বৈধ চাকরি না পেলে কেউ যাবে না, চাকরি না পেলে বৈধভাবে না পেলে কেউ যাবে না। এবং আমাদের দেশের লোকরা অনেক শিয়ানা, কিন্তু আমি বুঝি না কিভাবে অবৈধ যার কোনো কাগজ নাই কিছু নাই আশ্বাসের উপরে চলে যায়। এটা খুবই দুঃখজনক। আমাদের লোকজন তো অত বোকা না, কিন্তু এই ঝামেলায় পড়ে কেন, এই জালে পড়ে কেন। একাধিক এখানে প্রথম সে 1 লক্ষ টাকা দেয় এই আদম ব্যবসায়ীকে, ওরা নিয়ে যায় সৌদি আরব কিংবা অন্য জায়গায়, এই আশ্বাস দিয়ে ওখান থেকে তোমাদের ইউরোপে নিয়ে যাব। তারপর আর লিবিয়া যায়, লিবিয়া যাওয়ার পরে ওখানে তো দেশ নাই, সরকার নাই, মারামারি চলছে। ওখানে ওই শয়তানগুলো ওদের ধরে নিয়ে যায়, তারপরে মরুভূমির মধ্যে নিয়ে বন্দি করে পিটায় ওরা তখন তাদের আত্মীয়জনকে বলে আরও টাকা লাগবে, 5-6 লাখ টাকা। প্রথম জিজ্ঞেস করে তুমি কে, ও যদি ভালো ফ্যামিলির লোক হয় বুঝে বেশি টাকা পাবে, ওরে বেশি অত্যাচার করে। তখন তার পরিবার ওকে টাকা দেয়, টাকা দেওয়ার পরে যখন টাকা পেয়ে গেল তখন সবগুলোকে, যেখানে আপনার একটা জাহাজে আপনার 50 জন উঠার কথা সেইখানে 300 জন উঠায়, তো জাহাজ ডুবে মারা যায়। প্রায় দুর্ঘটনা করছে। এবং এই ব্যাপারে আমাদের যারা বাপ মা আছেন তারা তাদের ছেলে মেয়েকে 8-10 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠান, কিন্তু সেই ছেলেকে 2-3টা ছেলে মিলে যদি এখানে ব্যবসা করে 30-40 হাজার টাকার, তাহলে অনেক ভালো থাকবে। কিন্তু তারা দেশে সে ব্যবসা করতে গেলে বাপ মা টাকা দেয় না, কিন্তু বিদেশে যাওয়ার কথা শুনলেই টাকা জমি বিক্রি করে কিংবা কোনোভাবে টাকা জোগাড় করে। এই অভ্যাস বাদ দিতে হবে। এগুলো হলে পরে এইটার একটা ফয়সালা হবে। নতুন সৌদি আরবে গত কয়েক বছর ধরে তাদের দেশে কাজকর্ম কম, তাদের অর্থনীতি অনেক অসুবিধায় আছে, তাদের অনেকগুলো বড় বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আপনি এগুলো পত্রপত্রিকায় দেখেছেন। আর এর মধ্যে আমাদের বহু লোক সেইখানে কিছু মানব পাচাররা আদম ব্যবসায়ীরা পাঠাইছে, এদের কোনো আকামা নাই, তারা বৈধ নয়, সুতরাং ওরা ওখানে এমনি পড়ে আছে। সৌদি আরব এদের আস্তে আস্তে করে বিদায় করতেছে। এর সাথে আমি বলে রাখতে চাই, এখানে আমাদের সিলেট এলাকার অনেক লোক বিদেশে অবৈধভাবে যান, এবং এইখানে অনেকগুলো ট্রাভেল এজেন্ট আছে, অনেকগুলো আদম ব্যবসায়ী আছে, ওদের প্ররোচনা দেয় যে তোমরা ওখানে গেলে পরে ইউরোপে পাঠায় দেব, চাকরি হবে, খুব সুখে থাকবা। কিন্তু আসলে এরা এদের মরণ ফাঁদে ফেলে। সেই জন্যে এইখানে যেগুলো এই ধরনের আদম ব্যবসায়ী আছেন এবং যেগুলো ট্রাভেল এজেন্ট আছে, তাদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করে। কারণ আমাদের লোক বিদেশে গেলে মরে, আর না মরলে যখন জেলে থাকে আমরা তখন সরকারের পয়সা দিয়ে আনি, অনেক খরচও হয়। তো এই ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থা নিতে হয়। এই যে সৌদি আরবতে যারা আসছে কিংবা অন্য জায়গার থেকে, অধিকাংশই অবৈধ এবং খোদার খামাখা ওখানে গেছে, আশায় গেছে, কিন্তু আশায় গিয়ে নিরাশা ফিরে আসছে। খুব দুঃখজনক, এবং এইটা ব্যাপারে কিছু করার নাই। তবে সুখের বিষয়, সৌদি আরব অতদিন আমাদের দেশের লোক যদি সৌদি আরবে যেত আপনার ভিজিটার হিসাবে, তাহলে প্রায় 2000 রিয়াল প্রতিজনে চার্জ করত, কিন্তু পাকিস্তান, নেপাল এদের $300 করে চার্জ করত। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরব যখন যান, তখন আমরা সৌদি সরকারের সাথে আলাপ করার ফলে তারা এখন আমাদেরও ওই 300 রিয়াল চার্জ করে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। তবে গিয়ে যদি ঠিক থেকে যান তাহলে পরে ওইরকমই হবে যে বেকার হয়ে থাকবেন এবং কষ্ট করবেন।